এখন আমরা আসি বন্ধুরা, ব্যাসিলিনামের সাথে টিউবারকুলিনামকে আমরা গুলিয়ে ফেলি। দু একজন বড় মাপের মনীষীরা বলছে ব্যাসিলিনাম এবং টিউবারকুলিনাম একই ওষুধ। অবশ্যই এক নয়, অবশ্যই সমস্ত লক্ষণ এক নয়। আমি সমস্ত পণ্ডিতদের বই ঘেঁটে অসংখ্য তফাৎ এবং সদৃশ্য বের করেছি। কারণ দুটো ওষুধ দুটো জায়গার উপাদান থেকে নিয়ে তৈরি এবং অবশ্যই ভিন্নতা আছে, যে কারণে এই ওষুধের লক্ষণের মধ্যেও ভিন্নতা আছে। ব্যাসিলিনাম, খুব মনোযোগ দিয়ে এই জায়গাটা আপনারা খেয়াল করুন, এখানে দারুণ দুটো তথ্য আছে। ব্যাসিলিনামের প্রথম অক্ষর বি, তাই ব্যাসিলিনাম বি ফর ব্রঙ্কিয়াল ডিজঅর্ডার। ব্যাসিলিনামের বি, তো বি ফর ব্রঙ্কিয়াল ডিজঅর্ডার, অর্থাৎ শ্বাসযন্ত্রের নিচের অংশ অর্থাৎ ফুসফুস বেশি আক্রান্ত হয়। আর টিউবারকুলিনামের প্রথম অক্ষর হচ্ছে টি, টি ফর থ্রট ইফেক্ট, অর্থাৎ শ্বাসযন্ত্রের উপরের অংশ অর্থাৎ ঘাড়, গলার গ্ল্যান্ড, টনসিল বেশি আক্রান্ত হয়। তাহলে ব্যাসিলিনামে কি আক্রান্ত হয়? শ্বাসযন্ত্রের নিচের অংশ। আর টিউবারকুলিনামে শ্বাসযন্ত্রের উপর অংশ অর্থাৎ ঘাড়, গলার গ্ল্যান্ড, টনসিল। আর ব্যাসিলিনামে ফুসফুস বেশি আক্রান্ত হয়। তাই বলা হচ্ছে বি ফর ব্রঙ্কিয়াল ডিজঅর্ডার আর টিউবারকুলিনামে টি ফর থ্রট ইফেক্ট। তাহলে দুটো অক্ষর দিয়ে আমরা টিউবারকুলিনাম আর ব্যাসিলিনামকে তফাৎ করতে পারি, মনে রাখতে পারি। এরপরে আসি, ব্যাসিলিনাম খিটখিটে মেজাজ আর টিউবারকুলিনাম খুব অধৈর্য এবং আবেগপ্রবণ। ব্যাসিলিনাম হাবাগোবা ধরনের, বুদ্ধি কম, চোখের ভুরু জোড়া লাগানো। টিউবারকুলিনামের চেহারায় দেখে মনে হয় বুদ্ধিদীপ্ত, বুদ্ধিমান, ইচিড়ে পাকা টাইপের, কথাবার্তা ইচিড়ে পাকা। এরা খুব বেশি লম্বা, ঠোঁট লাল টকটকে সালফারের মতো, চুলে জটা ধরে, হাতের আঙ্গুলের নখ পাখির মতো বাঁকানো নখ। তাইলে তফাৎটা আমরা খেয়াল করতে পারলাম এখানে। ব্যাসিলিনামকে বলা হচ্ছে টিউবারকুলোসাইকোটিক, কারণ তার দাঁত হচ্ছে গোলাকার, বুকের মধ্যে প্রচুর কফ জমে, সাংঘাতিক ঘড় ঘড় শব্দ করে, তাই এটিকে বলা হচ্ছে সাইকোটিক। আর টিউবারকুলিনামকে বলা হচ্ছে টিউবারকুলোসিফিলিটিক, কারণ এরা আক্রমণাত্মক, ধ্বংসাত্মক, জিনিসপত্র ভাঙচুর করে, তাই এটাকে বলা হচ্ছে সিফিলিটিক। ব্যাসিলিনামের দাঁত গোলাকার, তাই সাইকোটিক। আর টিউবারকুলিনামের চর্মরোগ শরীরের ভাঁজে ভাঁজে লাল রঙের হয়, এটিকে তাই বলা হচ্ছে সরিক। ব্যাসিলিনামের সোরার প্রবণতা আছে, তবে সাইকোটিকের প্রাধান্য বেশি। খেয়াল করেন, ব্যাসিলিনামের সোরার প্রবণতা আছে, তবে সাইকোসিসের প্রাধান্য বেশি। আর টিউবারকুলিনাম বভিনামে সিফিলিসের প্রবণতা আছে, তবে সোরার প্রাধান্য বেশি। তাহলে ব্যাসিলিনামে সাইকোটিকের প্রাধান্য বেশি আর টিউবারকুলিনামে সোরার প্রাধান্য বেশি। ব্যাসিলিনাম গরম কাতর, টিউবারকুলিনাম শীত কাতর। আমি কিন্তু পার্থক্য বলছি, তুলনার মধ্যে পার্থক্যের আলোচনা চলছে। ব্যাসিলিনামে দাঁত এবং হাঁপানি প্রবণতা, টিউবারকুলিনামে টনসিল প্রবণতা। ব্যাসিলিনামে অপেক্ষাকৃত শরীরের নিচের অংশের গ্ল্যান্ডগুলো বেশি আক্রান্ত হয়, অর্থাৎ পেটের গ্ল্যান্ডগুলো। আর টিউবারকুলিনামে অপেক্ষাকৃত শরীরের উপর অংশের গ্ল্যান্ডগুলো আক্রান্ত বেশি হয়, অর্থাৎ ঘাড় এবং গলার গ্ল্যান্ড। ব্যাসিলিনামে চর্মরোগ শুষ্ক, সামান্য রসযুক্ত। টিউবারকুলিনাম বভিনামের চর্মরোগ রসযুক্ত এবং ক্ষতকর। ব্যাসিলিনামের চেয়ে টিউবারকুলিনাম বভিনাম বেশি ক্রনিক এবং গভীর ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ যেখানে ব্যাসিলিনাম ফেলিওর সেখানে টিউবারকুলিনাম সাকসেস। দুর্বল শিশু এবং বয়স্ক রোগীদের ফুসফুস এবং হার্টের সমস্যা যদি মারাত্মক আকার ধারণ করে, সেই ক্ষেত্রে ব্যাসিলিনাম প্রয়োগ নিরাপদ, কিন্তু টিউবারকুলিনাম প্রয়োগ মারাত্মক ঝুঁকিপূর্ণ, যে কারণে দুর্বল শিশু কিংবা বয়স্ক মানুষদের ফুসফুস কিংবা হার্টের সমস্যা যদি মারাত্মক আকার ধারণ করে, ভুল করেও টিউবারকুলিনাম প্রয়োগ না করাই উচিত, খুব বড় মাপের পণ্ডিত মনীষী ডাক্তার না হলে। তরুণ বন্ধুদের জন্য এটি নিষেধ করা রইল, খুব ঝুঁকিপূর্ণ। কিন্তু ব্যাসিলিনামের মানুষদের যৌন চাহিদা স্বাভাবিক, কিন্তু টিউবারকুলিনামের মানুষদের যৌন চাহিদা অত্যন্ত বেশি, যৌন চাহিদা বেশি, বিশেষ করে অল্প বয়স থেকেই যৌন চাহিদা বেশি। এই গেল পার্থক্য।